কলকাতার হেকটিক লাইফ থেকে বেরিয়ে একটা পারফেক্ট এসকেপ খুঁজছেন? কল্পনা করুন এমন একটি জায়গা যেখানের মিষ্টি মর্নিং, পাইন ফরেস্ট আর এক টুকরো লাক্সারি আপনার জন্যই অপেক্ষা করছে। ডাউ হিলের কাছেই ঘন অরণ্যের মাঝে একটি ছোট্ট অফবিট গ্রাম, যেখানে সময় থমকে যায়, জীবন ধীর গতিতে বয়ে চলে, আর প্রকৃতি তার নিজের সুরেই কথা বলে। এখানে আছে এক অন্য রকম হোমস্টে, একদম অ্যাস্থেটিক আর ড্রিমি, যেখানে লাক্সারি আর নেচার একসঙ্গে মিশে গেছে। ওয়ার্ম ইন্টেরিয়ার্স, কোজি কর্নার্স আর পাহাড়ের শান্তি। এই জায়গাটা শুধু থাকার জন্য নয়, অনুভব করার জন্য। শিলিগুড়ি থেকে প্রায় 40 কিলোমিটার আর কার্শিয়াং থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে অবস্থিত দারুণ একটি অফবিট গ্রাম চৈতেপানি। আর এই গ্রামেই তৈরি হয়েছে নতুন একটি লাক্সারিয়াস অ্যাস্থেটিক হোমস্টে কাম এয়ারবিএনবি, যেখানে আজকে আমরা স্টে করছি। তো চলুন ওটারই আগে ট্যুরটা আপনাদেরকে দিই একদম মেন রোড থেকে। এদিকে হচ্ছে শিলিগুড়ি বা কার্শিয়াংয়ের মেন টাউন, এদিকে ডাউ হিল, আর এই জায়গাটাই হচ্ছে মেন রোড। এখানে গাড়ি আসবে, তারপর কিছুটা আপনাদেরকে হেঁটে যেতে হবে, প্রায় 100-150 মিটার মতন। কিছুটা সিঁড়িও ভাঙতে হবে, বয়স্কদের জন্য একটু অসুবিধা হতে পারে, বাট ওই রকম কিছু খাড়াই না, আমাদের তো কোনো প্রবলেমই হচ্ছে না। আর এই যাওয়ার পথটাও খুব সুন্দর, দুদিকে পাহাড়ি বাড়ি রয়েছে ছোট ছোট, এদিকে কিছু অর্গ্যানিক খেতি বাড়ি রয়েছে, আপনারা ওগুলোও দেখতে পারেন, চাষবাস করা হচ্ছে। আর এই যে ফ্রেমটা, এই যে সবুজ রঙের বাড়িটা, এটা দারুণ লাগছে আমার। আর চারিদিকে পাইন বন, শুধু মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে, মানে এটা জাস্ট অদ্ভুত একটা ফিলিং। তো জাস্ট এইটুকু হেঁটে এলেই আপনারা পৌঁছে যাবেন দারুণ একটি প্রিমিয়াম হোমস্টেতে। হোমস্টের নাম হচ্ছে 188 উইং গ্রোভ। মেন গেট দিয়ে ঢোকার পরই এই জায়গাটা লন এরিয়া রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, আরও ডেভেলপ করা হচ্ছে যেহেতু একদম নতুন প্রপার্টি। পরবর্তীকালে আপনারা এলে অনেক ফুল গাছ দেখতে পাবেন, নিচেটা গার্ডেন তৈরি করা হচ্ছে, তার উপর তো যেমন লোকেশন, চারিদিকে গাছপালায় ঘেরা, আর তার উপর এই বাড়িটা তো ইটসেলফ একটা ড্রিম হাউস। হোমস্টের লোকেশন আর এক্সটেরিয়ার দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যখন ইন্টেরিয়ার পার্টটা দেখবেন তখন বুঝতে পারবেন বাইরের থেকেও 10 গুণ বেশি সুন্দর। আর এই হোমস্টেতে এন্ট্রান্স রয়েছে 3খানা, এটা একটা, এদিকে দেখতে পাচ্ছেন একটা গেট, আর ওই দিকে আরও একটা রয়েছে প্রাইভেসি মেনটেনের জন্য, যখন আলাদা আলাদা গ্রুপ থাকবে তাদের জন্যই। ঢুকলেই মনে হয় অন্য দুনিয়ায় চলে এলাম। এবার হোমস্টের ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দিই। এই হোমস্টেতে টোটাল 4খানা রুম রয়েছে, 2টো ফ্লোর মিলিয়ে। এই ফ্লোরে 2টো, ওপরে 2টো। আপনারা একটা রুম বুক করতে পারেন, বা একটা ফ্লোর বুক করে নিতে পারেন, অথবা পুরো ভিলাটাই বুক করে নিতে পারেন এয়ারবিএনবির মতন। হোমস্টের মেন এন্ট্রান্স দিয়ে ঢোকার পরই এই কমন স্পেসটা পেয়ে যাবেন। এখানে যদি এই দিকে দেখেন, এখানে বিশাল বড় একটা টিভি রয়েছে, আপনাদের মনোরঞ্জনের জন্য সময় কাটবে সন্ধ্যের পর থেকে। তার সাথে বিশাল আকার এক সোফা দেওয়া রয়েছে, যেখানে বসতে কোনো অসুবিধা হবে না। আর এখানে রয়েছে একটা ছোট্ট কিচেনের সেট আপ, যদিও এখানে ইন্ডাকশান রয়েছে শুধুমাত্র চা, কফি বা টুকটাক খাবার গরম করে খাওয়ার জন্য। বাইরের যে মেন কিচেন বাইরে রয়েছে, তার সাথে এখানে একটা সুন্দর ডাইনিং টেবিল, চেয়ারের সেট রয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটা দারুণ স্পেশিয়াস এবং এত সুন্দরভাবে ডেকোরেট করেছেন দিদি আর দাদা, মানে জাস্ট এসে মুগ্ধ হয়ে দেখবেন। তো এই
ফ্লোরে পরপর দুখানা রুম রয়েছে। এদিকে রয়েছে সিঁড়ি ওপরে যাওয়ার জন্য, আর এখানে রয়েছে একটা কমন ওয়াশ বেসিন, এখানে অ্যাকোয়াগার্ডও রয়েছে, জলের কোনো সমস্যা হবে না। তার সাথে এই যে রুমটা, আমার কাছে এই হোমস্টের বেস্ট রুম, একদম ড্রিমি। কেন এই রুমটা আমার ফেভারিট বললাম বুঝতেই পারছেন। এখানে ফার্নিচার, বেড থেকে শুরু করে এখানে কুশন, এখানে যে পেন্টিং রয়েছে দেয়ালে, তার সাথে ওদিকে যে কার্টেন রয়েছে, সোফা রয়েছে, সমস্ত কিছু দেখেই বোঝা যাচ্ছে একদম ইউনিক একটা ডিজাইন। তার সাথে খুবই ক্রিয়েটিভ এবং শৌখিন, রুচিশীল, মানে আমি কি কি অ্যাডজেক্টিভ বলবো বুঝতে পারছি না, আমার এত ভালো লেগেছে রুমটা। এখানের প্রতিটা রুমই আলাদা আলাদা থিমে তৈরি, যেগুলো দাদা আপনাদেরকে ডেসক্রাইব করবেন পরে। আপাতত আমরা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই রুমটা যেমন দেখলেন খুব কোজি একটা ভাইব রয়েছে। এই রুমটা আবার একদমই অন্যরকম, অনেকটা বড় সাইজের। আর এটা যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান বা যারা পড়াশোনা করতে, কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করতে ভালোবাসেন, তাদের জন্য এই রুমটা পারফেক্ট। কারণ ঢুকেই যেটা চোখে পড়বে, এখানে দেখুন একটা ওয়ার্ক ডেস্ক রয়েছে, তার সাথে দারুণ দারুণ এখানে পেন্টিং রয়েছে। আপনারা এসে এখানে ছবিও আঁকতে পারেন নিজেরা। এখানে দেখুন একটা বড় সুন্দর সোফা সেট দেওয়া রয়েছে, তার সাথে এখানে রয়েছে বিশাল বড় একটা বেড, এবং খুবই কমফোর্টেবল এবং খুবই কোজি দেখতে, দারুণ দারুণ ম্যাচিং হয়েছে সমস্ত কিছু। আর এই যে হেডবোর্ডের ওয়ালে দেখুন একটা কি সুন্দর পেন্টিং, একদম অন্য রকম, মনেই হচ্ছে না যে আমরা নর্থ বেঙ্গলের কোনো হোমস্টেতে আছি। তার সাথে এদিকে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা ইমার্জেন্সি ডোর, এখান দিয়ে কোনো মানে প্রবলেম হলে এখানে বেরোনোরও উপায় আছে। তার সাথে এইদিকে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, একদম একই রকমের লাক্সারিয়াস ওয়াশরুম প্রত্যেকটাই। তার সাথে এখানে রয়েছে কাবার্ড, আর যেটা মেন পার্ট এই রুমের, মানে মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে লাইব্রেরি। এখানে পুরো ওয়াল জুড়ে সেলফ করা রয়েছে, প্রচুর প্রচুর বইয়ের কালেকশন রয়েছে, এবং দাদার নিজস্ব মানে চয়েস করা প্রত্যেকটাই দারুণ দারুণ বই। আপনারা এসে মানে 1 মাস থাকলেও এই রুমটায় আপনাদের কম পড়ে যাবে। তার সাথে দারুণ দারুণ ফটোগ্রাফস রয়েছে, বিভিন্ন শোপিস রয়েছে, একদম ইউনিক ইউনিক কালেকশন। তো এই ঘরটা একদমই অন্যরকম। তার সাথে আপনারা এখানে জায়গাটা যেহেতু প্রচণ্ড ঠান্ডা, সমস্ত রুমেই পেয়ে যাবেন রুম হিটার। আর এখানে প্রত্যেকটা জিনিস যে ইউজ করা হয়েছে আমার দারুণ লেগেছে, একদম ইউনিক। ইভেন এই কার্পেটটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইন, একদম ইউনিক দেখতে। তো সব মিলিয়ে দারুণ লাগছে কিন্তু প্রতিটা রুম, কোনোটা কম বেশি বলা চলে না। তো তখন যেটা বললাম, আপনারা চাইলে এটাও বুক করতে পারেন, এটাও বুক করতে পারেন, অথবা পুরো ফ্লোরটা বুক করে নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে প্রাইভেসির কোনো অভাব হবে না, আপনাদের এন্ট্রান্স হবে এই গেটটা দিয়ে। আর যারা ওপরের ফ্লোরে থাকবে তাদের কিন্তু এন্ট্রান্স হবে এখান দিয়ে। এখান দিয়েও একটা এমার্জেন্সি দরজা রয়েছে, এখান দিয়ে গেলেও আপনারা মেন গেটে পৌঁছে যেতে পারেন। এই ওপরের ফ্লোরে দুদিকে দুখানা রুম রয়েছে, তার সাথে এখানে একটা কমন বসার জায়গা রয়েছে, ছোট্ট কোজি। সোফাটা খুব কমফোর্টেবল, বসে বইপত্র পড়তে পারেন, তার সাথে চা কফি এনজয় করতে পারেন। আর ক্লিয়ার ডেতে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারবেন। একদম এই কর্নার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে ওই রকম পুরো ফুল রেঞ্জ দেখা যায় না ঠিকই, তবে অনেকটাই দেখা যায়। তার সাথে এখানেও কিছু পেন্টিংস দিয়ে ডেকোরেট করা রয়েছে, একদম খুব মিষ্টি সুদিন একটা এফেক্ট রয়েছে এই ফ্লোরে। ওপরের দুটো রুমই কাপল স্পেশাল রুম। রুমের মধ্যে ঢুকলেই দেখতে পারবেন একটা কোজি অ্যাম্বিয়েন্স রয়েছে, তার সাথে একটু পেস্টাল পেস্টাল কালার যেহেতু আছে, তাই একটু ক্যান্ডি ক্যান্ডি ফিল হচ্ছে। তার সাথে কমফোর্টেবল বেড রয়েছে। আর ওইদিকে এদিকে দুদিকেই উইন্ডো রয়েছে, বিশাল বড় একটা উইন্ডো, ওখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন। ওদিকে টেরেস রয়েছে, তারপর তো নেচার আছেই, তার সাথে সাথে এখানে রয়েছে কাবার্ড, আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটা ওয়াশরুম, যেখানে সমস্ত রকমের মডার্ন ফেসিলিটিস আছে, তার সাথে বাথটাবও আছে, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে শাওয়ার এরিয়াও আছে, মানে ভীষণ বড় এবং প্রিমিয়াম একটা ওয়াশরুম। এই রুমটাকে কাপল ফ্রেন্ডলি
বলার কারণ হচ্ছে ওয়াশরুমে দেখবেনি বাথটাব রয়েছে, যেটা অন্যান্য কোনো রুমে নেই। আর ইয়াং কাপলরা ওটা খুব পছন্দ করে। তার সাথে এখানে পর্দা সরালেই, ক্লিয়ার ডে থাকলে ওই কর্নার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা হচ্ছে এই রুমের স্পেশালিটি। তার সাথে সাথে এখানে আরও একটা স্পেশাল জিনিস রয়েছে, এখানে একটা পার্সোনাল কিচেন এরিয়া রয়েছে, বসার জায়গা, গ্লাস হাউস টাইপের। এখানে আপনারা বসে নিজেদের পার্সোনাল কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, এখানে বইপত্র পড়তে পারেন, কফি চা এনজয় করতে পারেন, নিজেদের মতন এখানে রান্না করেও খেতে পারেন। এখানে ইন্ডাকশন প্রোভাইড করা হবে। তার সাথে সাথে এখানে আরও একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে, ওপেন ব্যালকনি, অনেকটা বড়। এবং এখান থেকে পুরো পাইনের জঙ্গল দেখতে পাবেন, পুরো মেঘের খেলা এনজয় করতে পারবেন, তার সাথে গ্রামটাও দেখতে পাবেন, নিজেদের মতো সময় কাটাতে পারবেন। এবার চলুন লাস্ট রুমটা দেখিয়ে দিই, যে রুমে আমরা স্টে করছি। একদম কিউট আর কোজি একটা রুম। আমাদের রুমটার সাথেও বিশাল বড় পার্সোনাল টেরেস রয়েছে। যদিও এটা এই রুমের সাথেই অ্যাটাচ, তাও এখানে অনেকগুলো টেবিল চেয়ার দেওয়া রয়েছে। তার কারণ যদি আলাদা আলাদা রুম বুক না করে শুধু পুরো ফ্লোরটা বা পুরো ভিলাটা বুক করেন, তাহলে এখানে সবাই মিলে এসে গ্রুপ বা ফ্যামিলি মিলে এনজয় করতে পারবেন। তার সাথে সাথে এখান থেকে দেখুন পুরো গ্রামের ভিউটা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। আর ওপরের দুটো রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর নিচের যেটা বললাম সব থেকে সুন্দর রুম, ওটা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একমাত্র যে লাইব্রেরি রুমটা রয়েছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। ওই যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন, ওটা একটা কমন এরিয়া, ডে এরিয়া রয়েছে ওপেন। তার সাথে সাথে ভিতরে তো আপনাদের ডাইনিং এরিয়া রয়েছে। আপনারা যদি চান এখান দিয়ে গিয়ে ডিনার বা লাঞ্চ করতে পারেন। আর এখানে হচ্ছে এখানকার মেইন কিচেন এরিয়া। যেরকমটা আপনারা দেখলেন, এটা শুধুমাত্র একটা হোমস্টে বা এয়ারবিএনবি না, এটা একটা এক্সপিরিয়েন্স, আ হিডেন লাক্সারি ইন দ্য মিস্ট। আজকে আমাদের ঘুম ভাঙলো পাখির ডাকে। মানে চারদিকে যেহেতু প্রচুর গাছপালা, বিভিন্ন রকমের পাখি আসে এবং বিভিন্ন সুরে গান গায়, সেটা আপনারা বিছানা থেকেই শুনতে পাবেন। তার সাথে আপনাদের বিভিন্ন সময় এখানকার অ্যাম্বিয়েন্স দেখিয়েছি। যেহেতু পুরোটা ডাউহিল ফরেস্ট দিয়ে ঘেরা এবং অধিকাংশ সময় আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে হালকা ফগি, ক্লাউডি, একটা মিস্টিক ভাব। তো তার মধ্যেখানে এই হোমস্টের পজিশনটা জাস্ট দারুণ লেগেছে আমাদের। এখানে স্টে যেমন লাক্সারিয়াস, তেমন এখানে এলে বেশ কিছু অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন। তার মধ্যে যে কোনো সাইট সিইং তো করতে পারেনই, তাছাড়াও এই জায়গাটা এতটা অফবিট, এখানে অনেকগুলো নেচার ট্রেল রয়েছে যেখানে আপনারা নেচার ওয়াক করতে পারেন। তার সাথে সাথে এই যে সামনে যে রেঞ্জটা দেখা যাচ্ছে পুরোটাই ডাউহিল ফরেস্ট, আপনারা ডাউহিল ঘুরে আসতে পারেন। এখন আমরা যাচ্ছি ডাউহিলের উদ্দেশ্যে। গাড়ি পার্কিংয়ে রেখে কিছুটা উপরে হেঁটে এলাম আমরা। এই জায়গাটা কিছুক্ষণ আগে পর্যন্ত ক্লিয়ার ছিল, এখন মেঘের খেলাগুলো একবার দেখুন। মানে ক্ষণে ক্ষণে এই জায়গাটা ওয়েদার চেঞ্জ হচ্ছে। সাধারণত যারা ডাউহিল আসেন তারা মেন রোড দিয়েই চলে যান, আমরাও তাই করেছি। এই প্রথমবার এখানে স্টে করে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে, এরকম একটা জঙ্গল ট্রেল বা নেচার ওয়াক করতে পারছি। চারিদিকে শুধু ধুপি আর পাইনের জঙ্গল, আর তার মধ্যে দিয়ে যে মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, জাস্ট চোখের সামনে দিয়ে নিমেষে বেরিয়ে যাচ্ছে, গাছ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। হয়তো আমরা ক্যামেরাবন্দি অতটা করতে পারছি না, বাট যতটা উপভোগ করতে পারছি সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই এক্সপিরিয়েন্স করতে গেলে কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে, একদম মিস্টিরিয়াস একটা ব্যাপার। ये ब्रिटिश टाइम का है, ये 1965 में बना हुआ है। देवराली बस्ती लिखा है, ये P&T लिखा हुआ है। हाँ। ये MG भी लिखा हुआ है। अच्छा, और ये जो होर्डिंग है ये क्या ब्रिटिश ज़माने का है? ये ब्रिटिश ज़माने का है। इतना नया अभी भी दिख रहा है। हाँ, ये ऐसा ही है, बहुत पुराना है। हाँ, क्या बात है। দাদা যেরকমটা বললেন, এখানের লোকেরা বিশ্বাস করেন এটা ব্রিটিশ আমলের তৈরি, বাট আপনারাই ভেবে দেখুন 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়,
1965 এটা তৈরি হয়, তো आपको नहीं लगता कि ये थोड़ा सा ब्रिटिश मिसमैच हो रहा है थोड़ा सा? आई थिंक यहाँ का जो लोकल स्टोरी है, हाँ. आई थिंक उनका मानना है कि शायद ये ब्रिटिश ने बनाया होगा, बट आई थिंक व्हेन आई कम हियर, जब मैं देख रहा हूँ उसको, तो मुझे ऐसा लग रहा है कि आप थोड़ा आगे जाओगे तो वहाँ पे बागोरा है. सो बागोरा इज एन एयरफोर्स बेस. सो आई थिंक दे लुक लाइक सम सॉर्ट ऑफ रिफ्लेक्टर्स. एग्जैक्टली. सो आई थिंक वो एयरफोर्स बेस का ही शायद ये कुछ पार्ट होगा, स्ट्रक्चर उन्होंने बनाया है फॉर सर्विलेंस. और बट दिस इज माय गेस, ना हो सकता है. और 1965 में बनाया हुआ इतना नया तो नहीं लगता है ना? नहीं, वो हो सकता है. हो सकता है. जैसे हावड़ा ब्रिज है, वो दैट्स अबाउट 200 years old. वो भी. सो क्योंकि इसमें रस्टिंग नहीं हुआ है, तो रस्टिंग अगर पकड़ना होता है तो मे बी 10-15 साल में रस्ट पकड़ लेता है. राइट. सो इट कुड बी दैट इट इज इन 1965, बट इट डजंट अपीयर टू बी अ ब्रिटिश मेड स्ट्रक्चर. আপনাদের যদি কারো জানা থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন. দাদা বলছিলেন যে ব্রিটিশ আমলে নাকি এই জায়গাটা একটা সুড়ঙ্গ ছিল, বাট এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে. কার্শিয়াংয়ের রিচ হিস্ট্রি সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে, তো এটাও একটা জানা রয়ে গেল. यहाँ से हाँ. ब्लैक पैंथर गया है, क्योंकि यहाँ पे ब्लैक पैंथर ही ज़्यादा मिलता है. और क्या क्या मिलता है? और यहाँ पे मिलता है भालू मिलता है, हाँ. और हिरन भी मिलता है, अच्छा. और चीता भी मिलता है. आपने देखा है दादा? हाँ, देखा है. देखा है? देखा है. और हिरन क्या उधर होमस्टे के उधर जाता है? जाता है, तो वो भी 2 कलर का है, एक ब्लैक में है, अच्छा. एक नॉर्मल में है. क्या अच्छा. बात है. और आपको कैसे पता चला कि यहाँ से पैंथर? क्योंकि यहाँ पे पैंथर नहीं, पैंथर गया है ठीक है, मतलब यहाँ से ही गया है, कैसे पता? क्योंकि पैंथर लोग ना बहुत झाड़ी पसंद करता है सोने के लिए, क्योंकि वो दिन में नहीं निकलता है, शाम को निकलता है, इसलिए वो झाड़ी में जाता है. अच्छा. दूसरा तो कोई भी जानवर ऐसा झाड़ी में नहीं जाता है, खुला में रहता है. হ্যাঁ, এখানে একটা বোঝা যাচ্ছে একটা ট্রেল টাইপের হয়ে গেছে এই পার্নের মধ্যে দিয়ে. तो गेस्ट का एक्सपीरियंस के लिए वी वांट टू क्यूरेट समथिंग व्हिच इज नोन एज अ बन भात. अच्छा. बन भात में हम फॉरेस्ट में अपने गेस्ट को ले जाते हैं, डेजिग्नेटेड स्पॉट्स हैं, ओके. और वहाँ पे हम उनके लिए लाइव कुकिंग सेशंस होल्ड करते हैं. ओके. So they get to experience the entire immersive experience of having food अच्छा. in the middle of nature. And as responsible hosts, after that activity is done, so we clean up the space after we leave. রাইট. যেটাকে আমরা বনভোজন বলি, সেটা এখানে এলে এক্সপিরিয়েন্স করতে পারবেন. নেচার ওয়াক করে আমরা চলে এলাম, এখান থেকেই স্টার্ট করেছিলাম. এই গ্রামটাকে বলা হয় দেওরালি. আর এই যে জায়গাটা থেকে এদিকে দেখুন একটা ফাঁকা ভ্যালি দেখা যাচ্ছে, এখান থেকে নাকি দারুণ ভিউ পাওয়া যায় না ক্লিয়ার ডে. আজকে আমরা পাচ্ছি না, কিছুক্ষণ আগে ক্লিয়ার ছিল, আবার এরকম মেঘের খেলা চলছে. মানে আজকে মেঘের খেলাটা এত ভালো হচ্ছে, আমাদের ওটাতেই মন ভরে যাচ্ছে. আমরা ডাউহিলেরই একটা অন্য রোড দিয়ে যাচ্ছি. এখান থেকে দেখুন আমাদের যে প্রপার্টিটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে, একদম জঙ্গলের মধ্যে. দারুণ একটা স্টে. তখন যেমনটা বললাম যে মেন রোড দিয়েই মানুষজন বেশিরভাগ ডাউহিল যান, আমরাও তাই করেছি. এখন আমরা এই ওপরের রাস্তা দিয়ে এলাম, এটা একটু অফবিট একটা রোড, এখানে জেনারেলি মানুষজন আসে না, লোকাল মানুষই এখান দিয়ে যাতায়াত করেন. এবং যেটুকু টাইম এলাম হয়তো 1-2 হাতে গোনা গাড়ি গেছে. একদম রাস্তাটা দারুণ সুন্দর, দুদিকে শুধু পাইন গাছের জঙ্গল, আর তার মধ্যে দিয়ে এরকম একটা মিষ্টি ওয়েদার, মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, মানে দারুণ লাগছে. আর এতটা শান্তশিষ্ট, মানে এখানে মানে পিন ড্রপ সাইলেন্স যেটা বলে ওরকম এখানে ব্যাপারটা. আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই চলে যাচ্ছে যে মেন যেটা ডাউহিলের ট্যুরিস্ট পয়েন্ট, যেখানে মানুষজন যান, স্কুল যেটা, হস্টেল যেটা, ওই দিকে. আর এই রাস্তাটা চলে যাচ্ছে একটা গ্রামের দিকে. তো আপনারা এখানে যেদিকে ইচ্ছা যেতে পারেন. আর ডাউহিল আমরা এর আগেও গেছি,
তো এবারেও অনেকটা কাছে চলে এসেছি, বা পুরোটাকেই ডাউহিল রিজিয়নই বলা হয়। তো আমাদের কিন্তু ওই রকম যে ভুতুড়ে ব্যাপার, হন্টেড, অনেকে অনেক কিছু বলেন, আমাদের ওরকম কিন্তু আগের বারেও আমরা এসেছিলাম সেরকম কিছু ফিল হয়নি, এখনও হচ্ছে না। কারণ ওরকমই যদি সত্যি ব্যাপার হতো তাহলে লোকাল মানুষের এখানে থাকতে পারতো না, যদি লজিক্যালি ভাবেন। তো ওরকম কিন্তু কিছুই না, জাস্ট এখানের ওয়েদারটা এরকম মিস্টেক, তাই হয়তো মানে যারা শহর থেকে আসেন হঠাৎ করে এরকম একটা জঙ্গলের মধ্যে চলে এলে ওরকম হয়তো ফিল করে না, তার আগে তো মাথার মধ্যে ঢুকেই গেছে জায়গাটা হন্টেড, তাই হয়তো এরকম আপনাদের মনে হয়। বাট আমরা এই নিয়ে দুবার এলাম, ফিউচারেও আসবো, এরকম কিন্তু কোনো ব্যাপারই না। এখানে থেকে আপনারা, আমরা কালকে যেরকম গিয়েছিলাম গাড়ি নিয়ে ডাউহিলের দিকে যেতে পারেন, বা যে কোনো জায়গাতেই সাইট সিইং করতে পারেন। তার সাথে যদি হাতে সময় থাকে, বিশেষ করে সকালের দিক বা বিকালের দিকটা, তাহলে এই গ্রামটাও ঘুরে দেখতে পারেন। এখন যেটা আমরা যাচ্ছি একদম হোমস্টের নিচে দিয়ে রাস্তা চলে যাচ্ছে সরু, আর ওই যে দূরে দেখুন একটা রডোডেনড্রন গাছ হয়ে রয়েছে, একদম লাল ফুলে ভর্তি। এই ফেব্রুয়ারি মাসে এরকমভাবে ফুল ফুটে যাবে মানে আশা করা যায় না, যদিও লাস্ট 1-2 বছর ধরে আমরা এটাই দেখছি, মার্চ এপ্রিলের সিজন হলেও তাড়াতাড়ি ফুটে যাচ্ছে। তার উপর এইগুলো ছোটো ছোটো রডোডেনড্রন গাছ রয়েছে, ওই দিকেও নাকি রয়েছে, তো সব দেখতে যাচ্ছি। আর এখানে চাষবাসও হয় এই গ্রামে, তো সব কিছুই দেখবো, লোকাল মানুষদের সাথে যদি ইন্টারাক্ট করতে পারি ওটাও করব। এটা একটা ফার্মিং ভিলেজ, বিভিন্ন জায়গাতেই দেখছি বিভিন্ন জিনিস চাষ হয়েছে, আলু মটর থেকে আরম্ভ করে। আর আমরা যে হোমস্টেতে আছি এখানেরই অর্গানিক সবজি নিয়ে খাবারও প্রোভাইড করা হয় অর্গানিক। আর এই যে কটেজটা দেখুন, এখানে যদিও মনে হয় গরু বাছুর থাকে, কাঠ আর স্টোনের তৈরি, কি সুন্দর দেখতে, অনেক পুরানো। গাছটাও একদম রডোডেনড্রনে ভরে রয়েছে, লাল লাল, আর রোদটাও পড়েছে, কি ভালো লাগছে। যদিও এই ঝাড়গুলোর জন্য অতটা বোঝা যাচ্ছে না, বাট পাহাড়ের মনে হয় সব থেকে সুন্দর ফুল হচ্ছে এটা। ये गुड़ा सबका है? का वाइन बनाते हैं आप लोग? आंटी ये की हो? बटन फ्लावर। দেখো পুরো অরেঞ্জের মতন দেখতে। এখান দিয়ে যাওয়ার পথে এই আন্টির কাছে একটা ছোট্ট ফুটবলের মতন কুকুর বাচ্চা দেখলাম, কি কিউট, একদম গোল, আনতে বললাম। কি কিউট, একদম ডলের মতন গোল ফ্লাফি, বোঝা যাচ্ছে না হয়তো। আদরটা ভালোই খাচ্ছিল তো। হ্যাঁ একটু আদর করো, হ্যাঁ সাব্বাস। একটু গলার কাছটা আদর করো, দেখি কি করে। ভয় লাগে মুখের কাছে না। ও বাবা, তোমার নাম কি? ও তো ঘুমিয়ে পড়বে এবার আদর খেতে খেতে। নাম কি ও? ব্ল্যাকি। ব্ল্যাকি, ব্ল্যাকি গলা একটু হাত দাও হালকা করে। হ্যাঁ ব্ল্যাকি, ভালো করে ধরো, এরকম করছে ছেড়ে দিও না। বলো আমিও ব্ল্যাকি, তুমিও ব্ল্যাক পড়েছো, আমরা দুজনেই ব্ল্যাকি ব্ল্যাকি। আমরা बोलो ম্যাচিং ब्लैकी ম্যাচিং। ब्लैकी मैचिंग मैचिंग। कितने महीने का है दीदी? 15 दिन। इतना ना, बड़ा? इसीलिए इतना बड़ा कैसे हुआ? ये कौन सा ब्रीड है? বুঝতে পারিনি দিদি। छोटा वाला, तो फिर इतना बड़ा कैसे हो गया? প্রায় 10-15 মিনিট হাঁটার পরে আবার আমরা মেন রোডে চলে এসেছি। ছোট্ট সাজানো গোছানো সুন্দর একটা অফবিট গ্রাম। দার্জিলিংয়ের কত অফবিট গ্রামে হেঁটে ঘুরে বেরিয়েছি, কার্শিয়াংয়ের একটা অফবিট গ্রামে হেঁটে বেড়ালাম, বেশ ভালো লাগলো। এখানে স্টে এবং ঘোরার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। এবার আছে একটু খাওয়া দাওয়া, মানে ফুড, যেটা বাঙালির অন্যতম প্রিয় একটা জিনিস। এখানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটেই করেছি। আমরা লাঞ্চে যেটা খেয়েছি সেটা হচ্ছে প্লেন রাইস, ডাল, একটা সবজি এবং তার সাথে চিকেন, এবং সেটা লোকাল চিকেন ছিল, ভীষণ টেস্টি ছিল। তার সাথে আমরা যেহেতু এখানে 2 দিন স্টে করছি, প্রথম দিন আমরা ডিনারে পেয়েছিলাম থুকপা, এবং থুকপা বানানোর যে প্রসেসটা সেটা প্রথমবার দেখলাম, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আর আমরা কালকে খেয়েছি চিকেন মোমো। চিকেন মোমো
নর্মাল এবং একটা অন্য শেপে হয়, দ্যাট ইজ রোজ মোমো। এটা আমরা প্রথমবার খেলাম, তো ঠিকঠাকই ছিল। তার সাথে আমরা যেটা ব্রেকফাস্টে পেয়েছি, পরোটা পেয়েছি, পরোটার সাথে টুকটাক সাইড ডিশ ছিল, আচার টাচার এগুলো। আর তার সাথে আরেকদিন ব্রেড বাটার, অমলেট, তার সাথে ফ্রায়েড মোমো, এই সমস্ত কিছু পেয়েছি। আর এইরকম একটা ওয়েদারে, মানে এরকম হালকা রোদ গায়ে মেখে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ব্রেকফাস্ট করতে কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে। তো এখন আমাদের সাথে আছেন সন্দীপ দা। সন্দীপ दা হচ্ছেন এই प्रॉपर्टी ओनर। संदीप दा वेलकम टू आवर चैनल। संदीप दा, आपका होम स्टे जो प्रॉपर्टी है वो दूसरों से अलग क्यों है? सो 188 विंग्रोव जो प्रॉपर्टी जिस तरह से मैंने सोच के बनाया, बिकॉज आई एम अ डिज़ाइन कंसल्टेंट, दैट्स व्हाट आई प्रैक्टिस। सो करशोंग में जब फर्स्ट टाइम ट्रैवल किया, सो आई फेल इन लव विद द प्लेस। एंड 188 विंग्रोव को बनाने के पीछे इट्स गॉट अ लॉट ऑफ पर्सनल टच दैट आई हैव ट्राइड टू गिव टू माई ईच ऑफ माई रूम्स, टू द ओपन एरियाज, टू द गार्डन्स एंड ऑल ऑफ दैट। मेरा प्रॉपर्टी का हर एक रूम, अगर आप ग्राउंड फ्लोर पे आओगे तो ग्राउंड फ्लोर इज डिजाइन इन अ वेरी इंग्लिश मैनर। सो जिसमें मेरे वाइफ का खुद का आर्ट वर्क है, बोटानिकल आर्ट है। आप एक एक रूम में जाओगे तो फर्स्ट रूम इज कॉल्ड गैट्सबी। सो गैट्सबी अगेन इज इंस्पायर्ड बाय दिस इंग्लिश बुक, एंड वी गॉट अ लॉट ऑफ आर्ट वर्क दैट रिप्रेजेंट्स ऑपुलेंस। उस रूम में आपने अगर देखा होगा, सो दिस अ वेरी नाइस ग्रीन शेड टू द वॉल, जिसके ऊपर देयर आर नाइस पेंटिंग्स। हमारा जो सेकंड रूम है ग्राउंड फ्लोर पे, दैट इज कॉल्ड शर्लॉक। Now Sherlock is basically a study, right? So we've got an exclusive collection of books in Sherlock. फिर आप जब फर्स्ट फ्लोर पे जाओगे, you can enjoy Kanchenjunga views, you can enjoy the forest views. फर्स्ट फ्लोर पे हमारे 2 रूम्स हैं. They've been inspired by this Japanese author characters. The author's name is Haruki Murakami. Okay. And one of the rooms is called Midori, which is one of my favorite characters from one of his books. And the second room is called Tetsuya. So हमारा जो फर्स्ट फ्लोर है, that's designed in a very minimal way. But it has got a lot of Japanese sensibilities. Right. So जब आप इस प्रॉपर्टी में आओगे, आपको ये चीज़ें पूरे रीजन में कहीं देखने को नहीं मिलेंगी. Right. The kind of confluence of English and Japanese architecture, interiors and all of that. जैसे हमने हर एक रूम देखा, हर एक रूम अलग से सजा हुआ. Right. So that is why it is a boutique property. Right. So each of the rooms, all these spaces have been designed very thoroughly, very mindfully. इसीलिए हर एक रूम का एक अलग कैरेक्टर है. आप एक रूम में जब एंटर करते हो तो आप एक अलग दुनिया में एंटर करते हो बेसिकली. सो दैट इज द रीजन बिहाइंड इट. तो जो ऑडियंस अभी देख रहे हैं, जो आना चाहता है, उसके लिए थोड़ा सा प्राइसिंग के बारे में बता दीजिए. सो सिंस इट्स अ प्रीमियम प्रॉपर्टी, वी वांट टू कंडक्ट अ लॉट ऑफ वर्कशॉप्स related to design, arts, culture, and we want to promote all of that in this region. We serve great food, which you have tried, I think. So the tariff, if you want to book the entire villa, so that ranges from 24,000 to 32,000 for the entire villa. It's got 4 rooms. You can also book it room by room. So room by room tariff varies from 6,000 to 8,000. Again, depends on season and off season. So, और इसके अंदर food included है. Food is included. You get snacks, and by food I mean you have seen the hospitality. Yes. So there is we are not calculative about how much you consume. You can have as much as you want. Right. তো যারা ভিডিওটা দেখছেন, যারা বুক করতে চান, তারা যদি বুকিংয়ের সময় আমরা একটা ডিসকাউন্ট কোড স্ক্রিনের উপরে দিয়ে দেবো, সেটা যদি মেনশন করেন, দাদাদের তরফ থেকে কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকছে. ট্যারিফ শুনে আশা করছি বুঝেই গেছেন, এটা একদম প্রিমিয়াম একটা প্রপার্টি, বুটিক হোমস্টে বলতে পারেন. এবং সবথেকে বড় কথা হচ্ছে, এটা সত্যি যে দিনের বেলাও এখানে যেরকম অ্যাম্বিয়েন্স, সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সও কিন্তু একদম ড্রিমি. প্রতিটা রুমে ঢুকলেই একটা ফিল গুড ভাইব আছে. প্রত্যেক সপ্তাহে নর্থ বেঙ্গলে নতুন নতুন অফবিট জায়গার সন্ধান নিয়ে আসি. এই চেষ্টার জন্য একটা লাইক করে দেবেন. এই জায়গাটা স্পেশালিটি হচ্ছে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তার সাথে পরিষ্কার ওয়েদারে কিন্তু দারুণ একটা সানসেট দেখতে পাবেন. তার সাথে কাছেই হচ্ছে ডাউ হিল ফরেস্ট, সেখানে আমরা ট্রেক করতে পারেন. মানে এই জায়গাটা এতটা পিসফুল. কি করবেন বলুন তো, জাস্ট এসে 2 দিন রিল্যাক্স করবেন, কোনো হেডেক নেই, নিজেদের মতো থাকবেন, খাবেন, রিল্যাক্স করবেন. এই জায়গাটা কিন্তু তাদের জন্য যারা বার্ড ওয়াচিং করতেও পছন্দ করেন, কারণ বিভিন্ন রকম পাখি আসে. তো সব মিলিয়ে এই জায়গাটার একটা আলাদা পিসফুল ভাইব আছে. এবার আমরা এত হোমস্টেতে ঘুরি, এত জায়গায় ঘুরি, আমাদের যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে আর বাকি 5টা হোমস্টের মতো কিন্তু এটা না যে প্যাকেজ সিস্টেমে আসবেন. এখানে আপনারা এয়ারবিএনবির মতো আসবেন, ফ্যামিলি নিয়ে নিজেদের মতো থাকবেন, রান্না করে খেতে পারেন, অথবা আপনারা যদি এনাদেরকে বলেন, এনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো রান্না করে দিতে পারেন. তো এটা আমাদের মনে হয়েছে ওভারঅল এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে, খুব পিসফুল জায়গা, বারবার বলছি আসতেই পারেন. তো এই বলে ভিডিওটা এন্ড করব. যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন. সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ.